হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধু, তুমি যদি এসএসসি জিটি 2024-এর ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবে। বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে তোমাদের একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে কথা বলবো। এই ভিডিওর মাধ্যমে আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তোমাদের নিত্য নতুন ডিফারেন্স সংক্রান্ত আপডেট সবার প্রথমে দেওয়া হয় আমাদের ইউটিউব চ্যানেল থেকে। তো চলো বন্ধু, ভিডিওটি স্টার্ট করি। প্রথমে বন্ধু তোমাদের বলবো, তোমাদের যে এসএসসি জিডি, তো তাতে তোমার এদের অ্যান্সার কি কিন্তু আউট হয়ে গেছে। বন্ধুরা, অ্যান্সার কি লিঙ্ক এবং অ্যান্সার কি কীভাবে ডাউনলোড হয় সেটি নিয়ে কিন্তু অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও বানিয়ে দেওয়া হয়েছে। তার সাথে সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেলে তুমি জয়েন হয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের ডেসক্রিপশনে আছে, তো অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে যাবে, সেখান থেকে কিন্তু তুমি লিঙ্কটা পেয়ে যাবে। তো বন্ধুরা, তোমাদের আরেকটি যেটা ইম্পর্ট্যান্ট কথা আসছে, তো সেই ইম্পর্ট্যান্ট কথা তো বলে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, ইম্পর্ট্যান্ট কথা বলতে তোমাদের কিন্তু যে নর্মালাইজেশনের ব্যাপারটি, থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছো তোমাদের যে এসএসসি জিডিতে তোমাদের নর্মালাইজেশনটা হয়, তোমাদের যে নাম্বার অ্যাড হয়, তোমাদের যদি 10 থেকে 15-20 নাম্বার যে তোমাদের অ্যাড হয়, তো সেই ব্যাপারটি তোমাদের বলছি। বন্ধুরা দেখো, তোমাদের কিন্তু এসএসসি জিডির ক্ষেত্রে তোমাদের স্টেট ওয়াইজ তোমাদের কাট অফ হয় এবং তোমাদের শিফট ওয়াইজ তোমাদের কিন্তু নর্মালাইজেশন হয়। অর্থাৎ বন্ধুরা, তুমি যে শিফটে এক্সাম দিয়েছো, তো সেই শিফট যদি অন্য শিফটের তুলনায় বা অন্য দিনের শিফটের তুলনায় যদি সোজা হয়ে থাকে, তাহলে কিন্তু তোমার প্রশ্ন মাইনাস হবে। এবং বন্ধুরা, তোমার শিফটটি যদি অন্য দিনের তুলনায় অথবা ওই দিনের অন্য শিফটের তুলনায় তোমার যদি শিফটটা কঠিন কোশ্চেন হয়ে থাকে, অর্থাৎ কোশ্চেনটা যদি তোমার একটু টাফ হয়ে থাকে, তো অবশ্যই তোমার কিন্তু স্কোরটা সেখানকে তোমার ক্ষেত্রে কিন্তু নর্মালাইজেশনের ক্ষেত্রে তোমার কিন্তু স্কোরটা যোগ হবে, অর্থাৎ তোমার স্কোরের সাথে অ্যাড হবে। তো বন্ধুরা, এটি থেকে কিন্তু তোমাদের বলতে পারি যে তোমাদের যে একটি কাট অফ তোমরা যে আসবে, তো সেই কাট অফে যে তোমাদের এখন যে স্কোরটা, অর্থাৎ তোমার যে অ্যান্সার কি স্কোরটা, তো সেই অ্যান্সার কি স্কোর সাথেও কিন্তু তোমার যে মোট স্কোর, তো সেই স্কোরটা হয়তো কমতেও পারে বাড়তেও পারে। তো বন্ধুরা, তোমাদের বেড়ে যাওয়ার চান্সটা খুব বেশি, কিন্তু কমে যাওয়ার চান্সটা কিন্তু কমই থাকে। তো বন্ধুরা, তোমাদের কীভাবে, এইবার তুমি বলবে যে কীভাবে তুমি তোমার জানতে পারবে সেই স্কোরটা কতটা বাড়লো এবং কখন বাড়বে এবং কিভাবে বাড়বে, সেটি তুমি কীভাবে জানতে পারবে। অন স্ক্রিন দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমাদের যে কনস্টেবল জিডি, সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স, সিএপিএফ, এসএসএফ, রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেল। তো বন্ধুরা, তোমাদের এখানে দেখতে পাচ্ছ তোমাদের একটি ভাইয়ের এখানে ওপেন করলাম অ্যান্সার কিটি। তো বন্ধুরা, তোমাদের বলে দিই, এখানে অ্যান্সার কিটা অবশ্যই তুমি চেক করতে শিখে গেছো। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ তোমাদের একটি কোশ্চেন, তো কোশ্চেনের যে অ্যান্সারটি, তো 3 নম্বর অ্যান্সারটি তোমাদের সঠিক অ্যান্সার হবে, যেখানে তোমাদের ব্লু টিক আছে। তো এখানে কিন্তু তোমাদের চুজ অপশান, অর্থাৎ ভাইটি যে অ্যান্সারটি চুজ করেছে সেটি হলো 4 নম্বর অপশানটি চুজ করেছে, অর্থাৎ অ্যান্সারটি কিন্তু ভুল করেছে। তো এইভাবেই তুমি তোমার অ্যান্সারটি দেখে নেবে এবং তুমি কটি ঠিক করেছো বা কটি ভুল করেছো সেটি তুমি অবশ্যই জানতে পেরে যাবে। তো তারপর তুমি নর্মালাইজেশান স্কোর সেটি কীভাবে দেখবে, তো সেটি তোমাদের বলে দিচ্ছি। তো বন্ধুরা, এখান থেকে তোমাদের একটি স্কোর কাউন্ট হবে, তো সেখান থেকে তুমি যেখানে নেগেটিভগুলো, তো নেগেটিভটা বাদ দিলে, তো বন্ধুরা তুমি অবশ্যই জানো তোমাদের নেগেটিভ কিন্তু 0.25। তো 0.25 করে তোমার যতগুলো কোশ্চেন ভুল করেছো, তো সেটা তুমি মাইনাস করলে, এবং যতগুলো কোশ্চেন তুমি সঠিক করেছো সেটা ইন্টু তুমি 2 করলে, অর্থাৎ একটি কোশ্চেনে যেহেতু তোমাদের 2 নাম্বার করে, তো 2 নাম্বার তুমি করে তোমার যে স্কোরটা হলো সেখান থেকে তুমি নেগেটিভ স্কোর কিন্তু তুমি বাদ দিলে। তো নেগেটিভ স্কোর বাদ দিলে তো অবশ্যই তোমার যেই স্কোরটা আসছে, তো সেটা কিন্তু তোমাদের ফাইনাল স্কোর থাকছে। তো ফাইনাল স্কোর থাকার পরে তুমি কী করবে, তুমি এখন তোমার যে তোমাদের যে কাট অফ মার্কস এবং তোমাদের যে প্রথম মেরিট লিস্ট, অর্থাৎ বন্ধুরা তোমাদের কিন্তু ভালো করেই জানো তোমাদের কিন্তু 3টি মেরিট লিস্ট হবে, অর্থাৎ তোমাদের 3টি কিন্তু রেজাল্টের লিস্ট বেরোবে। প্রথমে তোমাদের সিবিটি এক্সাম দিয়েছো, সিইই এক্সাম দিয়েছো, এখানে তোমাদের একটি মেরিট লিস্ট হবে। নেক্সট তোমাদের এরপরে তোমাদের পিএফটি এবং পিএসটি হবে, অর্থাৎ তোমাদের রান এবং তোমাদের হাইট ওয়েট চেস্ট হবে। তো সেখানের পরে তোমাদের মেডিকেলের জন্য কিন্তু আরেকটি তোমাদের হবে, আরেকটি তোমাদের মেরিট লিস্ট হবে, কাট অফ লিস্ট হবে। তো সেই কাট অফ লিস্টের মধ্যেও তুমি যদি আসতে পারো, তো সেখানেও তোমাকে কিন্তু আবার ঘুরে অ্যাডমিট কার্ড দিয়ে দেওয়া হবে। লাস্ট বন্ধুরা, তোমাদের কিন্তু যেটা ফাইনাল মেরিট লিস্ট, তো সেই ফাইনাল মেরিট লিস্টেই যদি তোমার নাম আসে তাহলে কিন্তু অবশ্যই তুমি কোয়ালিফাই করে যাবে। তো সেটাই কিন্তু তোমাদের আসল মেরিট লিস্ট। তো আসল মেরিট লিস্ট অবধি
তোমাকে যেতে হবে। তো বন্ধু এখন তোমাদের বলে দিই, এই যে তোমাদের মেরিট লিস্টটা, তোমাদের সিবিটি এক্সামটা হলো, এক্সামের পরে যে তোমাদের পিইটি এবং পিএফটির জন্য তোমাদের মেরিট লিস্ট আসবে। তো সেই মেরিট লিস্টে বন্ধুরা তোমাদের কিন্তু নর্মালাইজেশনের স্কোরটা তুমি বুঝতে পেরে যাবে। কেমন করে বুঝতে পেরে যাবে? তো সেখানে তুমি মেরিট লিস্টে দেখতে পাবে যে তুমি কাট অফের মধ্যে যদি আসতে পেরেছো, তো তোমার নাম অবশ্যই তাহলে মেরিট লিস্টে চলে আসবে। তো মেরিট লিস্টে আসার পর দেখতে পাবে তোমার কাট অফ মার্কসটা কত গেছে। তো সেখানের নাম্বারটা প্লাস তোমার যেই তোমার অ্যান্সার কি নাম্বারটা, তো সেটা মিলিয়ে দেখবে যে তোমার কিছুটা হলে হয়তো বাড়ছে অথবা কমছে। তো তখনই বুঝতে পেরে যাবে তোমার নর্মালাইজেশনটা কত হয়েছে। তাছাড়াও তুমি রেজাল্ট যখন চলে আসবে তো তোমার যে পেজ, অর্থাৎ তোমার যে অ্যাপ্লাই লগ ইনের সেকশানে গিয়ে তোমার যে রেজাল্ট, তো সেখানে গিয়ে তুমি দেখবে তোমার কিন্তু তোমার সেফ স্কোরটা তোমার কিন্তু সেখানে দেখিয়ে দিচ্ছে। তো এইভাবেই কিন্তু তোমাদের নর্মালাইজেশনের স্কোর কিন্তু তুমি দেখতে পেয়ে যাবে। আরেকবার বলে দিই বন্ধুরা, তোমাদের কিন্তু যদি শিফটটা সহজ কোশ্চেন হয়ে থাকে তো সেক্ষেত্রে কিন্তু তোমার নর্মালাইজেশনের স্কোরটা তোমার একটু কমতে পারে, অথবা তোমার যদি স্কোর যেই শিফটটা কোশ্চেনটা কঠিন হয়েছিল তো সেই শিফটটা কিন্তু যদি কঠিন হয়ে থাকে, মানে একটু টাফ হয়ে থাকে, টাফ কোশ্চেন এসে থাকে, তো সেক্ষেত্রে কিন্তু তোমার নর্মালাইজেশানে তোমার কিন্তু স্কোরটা বেড়ে যাবে। আমাদের রেজাল্ট যতক্ষণ না আসে তুমি নর্মালাইজেশনের স্কোর কিন্তু বুঝতে পারবে না। তো রেজাল্ট এলে অবশ্যই কিন্তু তোমাদের সামনে যত তাড়াতাড়ি শীঘ্রই সম্ভব তোমাদের কিন্তু ভিডিও বানিয়ে এবং তোমাদের কাট অফ কত গিয়েছে তো সব কিছু নিয়ে কিন্তু তোমাদের ভিডিও দিয়ে দেবো। তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, তোমরা নিত্য নতুন কিন্তু টেলিগ্রাম চ্যানেলে আপডেট, লিঙ্ক এসব কিন্তু প্রোভাইড করে দেওয়া হয়। বন্ধুরা আজকের ভিডিও এটুকুই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।